নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিছু ফিট করবে না। যেটুকু মিলবে তোমাদের এনার্জির সঙ্গে, তোমাদের পার্টনারের সঙ্গে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে, সেটুকুই নেবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এই রিডিং গুলোকে বেশিরভাগ ক্ষেত্রে গাইডেন্স হিসেবেই কাজে নেবে। তার উপরে কিছু না কিছু নিজেরা কাজ করবে, যাতে পরবর্তীকালে কিছু ব্লক গুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার হয়। তো চলো আজকে আমরা দেখে নেবো যে আজকে 24 ঘন্টা, মানে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তো তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে। একটা কার্ড যেমন নিই ব্লেসিং হিসেবে, বার্তা হিসেবে, সেরকম নেব। কিছু চার্ম নিয়ে নেবো, আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো, আর দেখে নেবো তোমার পার্টনার সারাদিনের এনার্জি, অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। আগে দেখে নেবো তোমাকে নিয়ে, তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে। তো চলো দেখে নিই। সাফল করতে করতে কয়েকটা কথা বলে দিই। আজকেও দুটো প্রোগ্রাম আসবে। আমি জানি অনেকে অপেক্ষা করো, অনেকে সত্যি দেখো, সঙ্গে সঙ্গে যে লাইক করো, কমেন্ট করো, সেটা দেখে বুঝতে পারি যে কিছু মানুষ সত্যি অপেক্ষা করে থাকো। তবে সেই জন্য একটু বলে দিলাম যে দুপুরের প্রোগ্রামটা আজকেও আসবে না, কারণ আজকেও আমার ক্লাস আছে। পুজোর এই মাসে এটাই আমার লাস্ট ক্লাস, আবার সব অক্টোবরে। তো আজকে দিনটাও দুপুরের প্রোগ্রামটা আসবে না, সন্ধ্যেবেলাটা 5:30-6টা নাগাদ আসবে। এটা ছিল প্রথম বলার। আর দ্বিতীয়ত হচ্ছে যে কয়েকটা কমেন্ট দেখলাম, কেউ লিখেছে যদি পার্সোনাল রিডিং করাবো। পার্সোনাল রিডিংটা আমি করি না গো, যদি করি কোনো সময় কোনোদিন তোমাদের জন্যই করবো। ডেফিনেটলি আমি আগে বলে দেবো, অ্যানাউন্স করে দেবো, কমিউনিটিতেও দিয়ে দেবো, তারপরে ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তখনই দিয়ে দেবো যোগাযোগ করার জন্য, কিন্তু এই মুহূর্তে যেহেতু ঠিক করিনি, তো ওই জন্য বলে দিলাম একটু। আর কেউ লিখেছো পার্টনার ব্লক করে দিয়েছে, কথা বলছে না, কবে কথা বলবে। সিচুয়েশনটা তো আমার এখান থেকে বোঝা সম্ভব না, তুমি বেশি ভালো বুঝতে পারবে। তবে যদি কোনো মানুষ কথা না বলে, রাগ করে, যখন বুঝতে পারছো রাগ করে, তাহলে একটু অপেক্ষা করো। সম্পর্কতে অপেক্ষা তো করতেই হয় কিছু ক্ষেত্রে, তো সেটা অপেক্ষা করো, এবং সেই অপেক্ষাটার মধ্যে কোনো নেগেটিভিটি এনে না। পজিটিভ কিছু কাজ করো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, পজিটিভ ভাবো, পজিটিভ ভাবেই অপেক্ষা করো। আর আর কিছু কিছু যে রিডিং করি, অনেকে লেখো, বুঝতে পারি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু যন্ত্রণা আছে বলেই তোমরা এরকম ধরনের কমেন্ট করো। তো সেখানে একটা কথাই বলবো, যদি যারা শিওর যে আমাদের পার্টনার আমাদেরকে ছেড়ে চলে গেছে, অন্য কারোর সঙ্গে আছে, বা হয়তো আমাদের সঙ্গে চিট করেছে বা কিছু, তোমরা যেগুলো লেখো আমি তার ভিত্তিতেই বলছি। যারা শিওর হয়ে গেছো যে আসবে না, এই ব্যক্তি পাল্টাতে পারে না, বা এই ব্যক্তি স্বার্থের জন্যই পাল্টাচ্ছে বা কিছু, তাদেরকে বলবো নিজেকে হিল করো, নিজেকে সময় দাও, নিজেকে সেলফ কেয়ার, সেলফ লাভের মধ্যে রাখো। সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি পাবে। কারণ যখন তোমরা শিওর হয়ে গেছো যে এই ব্যক্তি আসবে না, বা এই ব্যক্তি কখনোই আমার সঙ্গে ঠিক করছে না, তাহলে সেক্ষেত্রে তো সত্যি তোমরাই বুঝতে পারবে যে আরে হয়তো এগুলো সম্ভব হবে না তোমাদের জন্য। তো সেখানে ফ্রাস্ট্রেটেড না হয়ে চেষ্টা করো যে নিজেদেরকে হিল করার, যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলোকে হিল করা। এরকম কয়েকটা কমেন্ট দেখলাম বলে একটু বলে দিলাম, কারণ আমি তো স্বাভাবিক ভাবে করি। হতেই পারে যার এনার্জির সাথে মিলবে তার সাথেই মিলবে, সবার সাথে তো মেলা সম্ভবই নয়। আর কার কিরম এনার্জি, কার কিরম পার্টনারের এনার্জি, সেটা সব থেকে ভালো তোমরা জানবে, কেননা পার্টনার তোমাদের। তো আজকে দেখে নেবো আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন থাকবে। কেউ কেউ লিখো হাজার কাজের মধ্যে দিয়ে তোমার প্রোগ্রাম দেখি, অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকারই দামি সময়ের মধ্যে থেকে বের করেছো আমার প্রোগ্রাম দেখো, আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, লাইক করছো, অনেক 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 ধন্যবাদ।
এখানে কেউ কারোর কাজে একটু ব্যস্ত আছো, নয় কাজের চাপ আছে, আর নয়তো কারোর এই মুহূর্তে হয়তো কেউ কারোর হয়তো প্রমোশন আটকে আছে। যদিও আমি লাভ রিডিংই করছি, কিন্তু দেখো এখানে যে কার্ডটা আছে তার যে মানেটা আছে আমাদের সেটা বলে দিতেই হবে। এখানে কেউ আছো যার একটুখানি আহ কোনো হয়তো কিছু কোথাও টাকা পয়সা আটকে আছে, বা হয়তো একটুখানি সেই দিকে চিন্তিত আছো, বা কিছু ইনভেস্ট করেছো সেখান থেকে তোমাদের কিছু রিটার্ন হওয়ার কথা, যেটা এখনো হচ্ছে না, ডিলে হচ্ছে বা আটকে আছে। তো এখানে কারুর দেখাচ্ছে যে প্রচুর কাজের চাপ, আর কারুর দেখাচ্ছে যে কাজ যতটা করছো সেই পরিমাণে হয়তো যতটা তোমরা ফিডব্যাক আশা করছো সেটা আসছে না, যতটা রিটার্ন আশা করছো সেটা হচ্ছে না। ঠিক আছে, তো এখানে তোমাদের বলবো যে রিটার্নটা আসছে না মানে তোমাদের কাজ ভুল, সেটা একদমই নয়। নিশ্চয়ই তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো, কিন্তু এখানে ডিলে দেখা দিচ্ছে একটুখানি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট মেসেজ কার্ড আজকে এটাই দিল। ঠিক আছে, হয়তো অনেকে আছো যারা এরকম কোনো সমস্যা আছে, কোনো হয়তো অফিসিয়ালি কাজ অনেকদিন ধরে আটকে আছে, বা হয়তো কারোর প্রমোশন আটকে আছে বা কিছু, সেই জন্য কেউ ডিস্টার্ব আছে। তবে এখানে কেউ আছে যারা খুব এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। এছাড়া খুব ওয়ার্কহলিক মানুষ এবং প্রচুর কাজের চাপও আছে, সেটাও করছে। ঠিক আছে, আর সেখানে এত কিছুর মধ্যে এটাও বলবো যে সে তোমার কথাও চিন্তা করছে, মানে তার কাজের জায়গায় সে যথেষ্ট ব্যস্ত, কাজের জায়গায় সে যথেষ্ট ইনভেস্ট করছে। এবং এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজে যতটা কাজে ইনভেস্ট করছে হয়তো অতটা রিটার্ন পাচ্ছে না, সেখান থেকে হয়তো একটু ডিস্টার্ব আছে। কিন্তু যত সমস্যাই থাক না কেন, তার মধ্যে সে তোমার কথাও চিন্তা করছে। এটা আমি 24 ঘন্টার এনার্জি বলছি, যে তার এরকম এনার্জি আছে। আচ্ছা, এখানে দেখো অতি অবশ্যই কেউ না কেউ আছো যাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন হয়েছে, তাই জন্য তারা খুব ডিস্টার্ব আছে। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন যেটা এসে হয়েছে সেটা হচ্ছে কেউ কারোকে ভাবছো হয়তো যে কেউ কারোকে ঠকাচ্ছে, বা তোমার সাথে সম্পর্ক রাখার পরেও হয়তো কেউ অন্য কোথাও যুক্ত আছে। এটা তোমাদের মধ্যে নয় একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর নয়তো তোমরা এরমই হয়তো ভাবছো যে হচ্ছে বা কিছু। দেখো নিজেদের মনের ধারণার উপর ভিত্তি করে কখনোই কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা যথেষ্ট আগে যাচাই করো যে সত্যি না মিথ্যে। সেপারেশন হওয়া বা ব্রেকআপ হওয়া মানে যে মধ্যখানে আরেকজন এসে গেছে বা সে অন্য কোথাও দিয়ে সম্পর্কে যুক্ত হচ্ছে, সেটা তো সবসময় হয় না, অনেক কিছু কারণে হয়। আর সবসময় যে মানুষ হয় তাও নয়, যে কোনো পরিস্থিতি শিকারও অনেক সময় হয়ে যায়। অনেকটা তোমাদের ধরো এই সম্পর্ক, এখানে তোমাদের লং টার্ম সম্পর্ক সেটা তো ঠিক কথা, কিন্তু যেটা তোমাদের মধ্যে একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ কার্ড বলছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি হয়তো ভাবছো সে কোথাও ইনভলভ, বা সে ভাবছে তুমি কোথাও ইনভলভ হয়েছো, বা সে ভাবছে তোমার জীবনে কেউ এসছে, বা তুমি ভাবছো তার জীবনে কেউ এসেছো। অ্যাকচুয়াল যেটা সেটা কিন্তু সত্যি নয়। ঠিক আছে, তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থেকে এটা হচ্ছে, তো সেটাকে আগে দেখার চেষ্টা করো যে সেটা কতটা সত্যি কি মিথ্যে। কখনো একটা এমনি ধারণার উপর ভিত্তি করে কোনো সম্পর্কতে কোনো ডিসিশন নেবে না, সেটা কতটা ঠিক সেটা আগে দেখো। এক ঝটকায় পুরো এনার্জিটা শিফট করে গেল। দেখো এখানে এই দুটো কার্ড দেখো, কোনো মানুষ প্রচুর ওয়ার্কহলিক, কোনো মানুষের প্রচুর দায় দায়িত্ব কর্তব্য, সে যা রোজগার করছে তার বেশিটাই হয়তো দায় দায়িত্ব কর্তব্য, এটা সেটাতে তার বেশিটাই তার হয়তো খরচা হচ্ছে। সে যতটাই রোজগার করছে তার মনে হচ্ছে আরো কম, আরো হলে বেশি হবে না, সবটাই যে সে নিজের জন্য করছে তা নয়। এই মানুষটা ওয়ার্কহলিক, এই মানুষের উপর অনেক দায়িত্ব আছে। এই মানুষের উপর হয়তো কাজেরও অনেক প্রেশার আছে, বা প্রেশার নিয়ে সে কাজ করে, এবং সেখানে সে অনেকটা হয়তো কোথাও কিছু লসে চলছে, বা হয়তো অনেকটা কিছু ব্যবসা হয়তো ইনভেস্ট করছে, সেখান থেকে হয়তো সেরকম ফিডব্যাক পাচ্ছে না, বা হয়তো অনেক কিছু হয়তো তার লোন আছে, যেমন হয় ব্যক্তিগত অনেক সমস্যায় থাকতে পারে, আমি এগুলো বোঝানোর জন্য বলছি। যেগুলোতে সে প্রচুর ইনভেস্ট করছে, প্লাস তাকে দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে, মধ্যিখান থেকে এই ব্যক্তির যেটা হচ্ছে সেটা হচ্ছে সবকিছু করার পর তার যে প্রয়োজনটুকু সেটুকু সে অনেক সময় স্যাক্রিফাইস করছে শুধুমাত্র আরো আরো 5 জনের কথা ভেবে।
সেখান থেকে সে চাইছে কি আরো রোজগার বাড়াচ্ছে, কেননা তার উপর অনেক দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, এবং এই ব্যক্তি যথেষ্ট ওয়ার্কহলিক। হাতগুলো দেখছো, খাটার হাত দেখলেই বোঝা যায়, ঠিক সেরকম। তো এখানে দেখো অতি অবশ্যই আর এর মধ্যেও, এত কিছুর মধ্যেও এই ব্যক্তি এরকমও হতে পারে কোনো কাজ আটকে আছে, কোনো টাকা আটকে আছে, সেটাও সে চেষ্টা করছে কিভাবে সেখান থেকে রিকভার করবে। এত কিছুর মধ্যে এই ব্যক্তি তোমার কথা চিন্তা করছে। এর মধ্যে যেটা হচ্ছে, তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তোমরা ভাবছো থার্ড পার্টি আছে, তোমরা ভাবছো থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনার ইনভলভ আছে, সে ভাবছে তুমি ইনভলভ আছো, হয়তো বা তোমরা একটু ডিস্টার্ব আছো তোমাদের অর্থনৈতিক দিকটা নিয়ে, কাজ নিয়ে, কর্তব্য নিয়ে। সেখানে হয়তো তোমরা একে অপরকে একটু সময় কম দিচ্ছ বা কিছু যে কারণে, আর এখানে ডেফিনেটলি কমিউনিকেশন গ্যাপ আছে, তার জন্য এটা হয়েছে হয়তো। আমি একটা উদাহরণ যদি দিই, ধরো একজন দেখা করতে ডাকলো, একজন যাচ্ছে, মধ্যখানে সেই ব্যক্তি হয়তো এসে পৌঁছলো না। যদি কমিউনিকেশন না থাকে, তাহলে যে যে ব্যক্তি অপেক্ষা করছে সে অনেক কিছু ভেবে নেবে, যে ইচ্ছে করে এলো না, বদমাইশি করে না, বা ইচ্ছে করে আমাকে অপমান করলো, সে একটা ভেবে কিছু বসে রইলো। কিন্তু যদি কমিউনিকেশন থেকে থাকে, দেখা যেতেই পারে যে এমন কোনো কারণ হয়েছে তার জন্য সে পৌঁছতে পারেনি, যেটা শোনার পর হয়তো সেই ব্যক্তি রাগ তো হবেই না, উপরন্ত সে হয়তো এটা চাইবে যে না না ঠিক আছে, এটা হতেই পারে, বা এরকম একটা সমস্যা আছে, কি করেই বা আসবে। শুধু দুটো ভাবনা চিন্তার তফাৎটা কি হয়ে গেল, মধ্যখানে কমিউনিকেশন আছে, কমিউনিকেশন নেই। তো সম্পর্কতে কমিউনিকেশনটা ভীষণ জরুরি। এনার্জিটা হচ্ছে এরকম, কি সুন্দর শিফট করলো দেখো, কার্ড এসছে কি, লাভ কার্ড এসছে, ইউ আর মাই হার্ট, ঠিক আছে, সে তোমায় খুব নিজের ভাবে, তুমি তার খুব একজন স্পেশাল। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, ঠিক আছে, সে তোমায় কিছু বলতে চায়, সেটা হচ্ছে সে তোমায় ভালোবাসে। আমার তো মনে হয় সব থেকে আচরণ বেশি প্রকাশ পায়, ভালোবাসা আচরণেই প্রকাশ পায়। এবার এখানে চলে এলো দেখো, সব থেকে বড় কথা যে সুন্দরভাবে এনার্জি যে শিফট করলো, তোমাদের মনে কিন্তু একে অপরের জন্য যথেষ্ট ভালো আছে, ভালো কিছু আছে, ভালোবাসাও আছে, তোমরা সেটা বলতেও চাও, কিন্তু হয়তো এই সময়টা তোমাদের ঠিকঠাক দিচ্ছে না, ঠিক আছে। দেখো দুটো মানুষ মানে দুটো মানুষের কিছু গ্রহগত সমস্যা আছে, কিছু আশেপাশে মানুষজন থাকবে, কিছু পরিবার বন্ধু বান্ধব থাকবে, সবাইকে নিয়ে, কারোকে তো বাদ দিয়ে চলা যায় না। এত কিছুর মধ্যেও সম্পর্ক কে নিয়ে চলা, সেখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন এগুলো হতেই পারে। ব্যাপারটা হচ্ছে মেটাচ্ছ না সেটার উপর ডিপেন্ড করে। যে সম্পর্ক আমরা রাখতে চাই সেটা আমরা মেটাই, যে সম্পর্ক আমরা রাখতে চাই না সেটা আমরা মেটাই না, তফাৎটা হয়ে যায় এখানে। তো এখানে তোমাদের মিটে যাবে কেন বলো তো, কেননা তোমরা এখানে চাইছো যে তোমরা সমস্যাটা সমাধান করো, তোমরা একে অপরের যে হার্টে তোমরা তোমরা যে তোমরা ফিল করো, যে তোমাদের যে হার্ট চক্রটা তার জন্য ওপেন হয়, বা তোমরা হয়তো মন থেকে তার জন্য ভালোবাসা ফিল করো, সেটা তোমরা বলতে চাও। তো বলতে যখন চাও, তোমাদের মধ্যে কমিউনিকেশনও হবে। এখানে তোমাদের না ইমোশন দিয়ে তোমরা খুব যুক্ত, ঠিক আছে। আর যদি ভালো করে ফটোটা দেখো, দেখো একজনের মাথার সঙ্গে একজনের মাথা টাচ করে আছে, তার মানে এখানে প্রচুর কিছু ইমোশন তোমাদের দেওয়া নেওয়া হয়, তোমরা ইমোশন দিয়ে যুক্ত। একটা জিনিস সবসময়তেই জানবে যে যে কানেকশনে ইমোশন আছে সেই কানেকশন থাকবে, ইমোশনলেস কানেকশন চলে না, খুব প্র্যাকটিক্যালের না কানেকশন চলে না। কি হবে যদি সবেতেই বলে হয় ঠিক আছে এটা তো হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক, এটা কোনো ব্যাপারই না, সেই কানেকশন চলা সত্যি মুশকিল আছে, কারণ ইমোশন দিয়েই কানেকশন চলে, হার্ট থেকে চলে কানেকশন, ব্রেন দিয়ে চলে না। ব্রেন দিয়ে কাজকর্ম, ব্যবসা, কাজের জায়গায় যেখানে বুদ্ধি লাগাতে হবে নিশ্চয়ই এরা, কিন্তু বেশিরভাগ সম্পর্ক যেখানে হৃদয় দিয়ে বাঁচে সেগুলোই, সেখানে হয়তো একটু বোকামি হয়ে যায়, হোক গে। সম্পর্ক বরঞ্চ একটু বোকামিতে বেশি ভালোবাসে, সবাই যদি সবাই চালাক হয়ে যায় সেখানে সম্পর্ক আর বাঁচতে পারে না, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা একে অপরের যখন সঙ্গে থাকো, তোমরা খুব সুন্দর ফিল করো, এই ফিলিংসটাও তো আসলে আমি একজনের সঙ্গে কাটাচ্ছি ঘন্টা পর ঘন্টা খুব বিরক্তি নিয়ে, তো সে কাটানো না কাটানোর তো সময়, আর আমি কারোর জন্য অপেক্ষা করছি সারাদিন, যে 5টা মিনিট কাটাতে পারলে আমার খুব ভাল লাগবে, তার মানে কি সেখানে আমি মন থেকে কানেক্টেড এবং সবটুকু দিয়েছি। তো এখানে তোমাদের এরম কোনো কানেকশন আমি জানি না, এটা কানেকশন কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়েছে। এনার্জি সবসময় এরকমই চেঞ্জ করবে, যদি দেখো যে ডিটোরিয়েট করছে তো অবশ্যই জায়গা শিফট করো, এনার্জিকে শিফট করো, মনকে শিফট করো, অন্তত সেই দিকে নিয়ে যেও না যেদিকটা তোমাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে।
কেননা তোমার পার্টনার এখানে তোমার, এটা তোমার বক্তব্য হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি যে এক তো তোমরা কোথাও ডেটে যেতে পারো, এখানে তোমরা কেউ কারোকে ইনভাইট করতে পারো। তোমরা যখন একে অপরকে দেখো না, তোমাদের মনে একটা প্রশান্তি আসে, ঠিক আছে, একটা শান্তি লাগে। তো তা কেননা তোমাদের এনার্জিটা খুব হিল্ড হয়ে যায়। তোমরা মনে কারোর জন্য কারোর কিছু খারাপ নেই, এবং সেটাই দরকার। মুখে অনেক সময় অনেক কিছুই রাগেতে বলা যায়, কিন্তু মনে কি আছে সেটাই হলো মেইন ব্যাপার। তোমাদের মনে এখানে কোনো কিছু নেই, তার জন্যই তোমাদের এনার্জিটা সুন্দর শিফট করেছে, এবং সেই শিফটিংটা ভীষণ ভালো, খুব ভালো শিফটিং, ঠিক আছে। এই দুটো কার্ড দেখে আমিও ভাবছিলাম যে আজকে 24 ঘন্টা এনার্জিটা কেমন যাবে। তারপর নিজেরও বলছিলাম যে যথেষ্ট, যদি চেঞ্জ হয় তো ভীষণ ভালো। বলতে বলতে দেখো কত সুন্দর চেঞ্জ এলো। তো তোমাদের কাটানো মুহূর্তগুলো তোমাদের কাছে ভীষণ দামি। চলো দেখিনি আরো 4টে কার্ড অন্য দিক থেকে, যে তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন যাবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাকে নিয়ে তো খুবই ভালো আছে, শিফট তো খুবই ভালো করেছে। তবে এই ব্যক্তি একটা ওয়ার্কহলিক, দ্বিতীয়ত প্রচুর দায় দায়িত্ব কর্তব্য। এই ব্যক্তি যতই আয় করুক না কেন তার ব্যয় বেশি হয়, ঠিক আছে। কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে, সে কেমন ভাবছে, তোমাদের নিয়ে কেমন ভাবছে সেটা জেনে গেলাম, তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন ভাবছে দেখে নিই। আচ্ছা, চলো। এখানে যদি আমরা বললাম থার্ড পার্টি কার্ড এসছে ওখানে, তো যদি কোথাও থেকে তোমাদের নেগেটিভ এনার্জি আসে, তো প্লিজ সেটাকে নিজেদের ফাউন্ডেশনটা এতটাই সুন্দর করো যে যে কেউ এসে কিছু করতে পারবে না। দেখো একটা সম্পর্ক যেগুলো লং টার্ম সম্পর্ক চলে, লং টার্মেই কিন্তু ঝগড়া হয়, ঠিক আছে। যে সম্পর্কে তুমি যদি ভেবে আসো যে ঠিক আছে 1-2 দিনের ব্যাপার, তো 2-4 দিন সম্পর্কে থাকবো, বেরিয়ে যাবো, তো সেখানে শুধু হাসি ঠাট্টা ইয়ার্কি সবকিছু শুধু ভালো ভালো হবে। সম্পর্ক সেখানেই সমস্যা দেখা যায় যেখানে অনেক দিন ধরে চলে, যে এই ব্যক্তির সঙ্গে আমি কন্টিনিউ করতে চাইছি, সেখানে অনেক ওঠাপড়া আসে। তো এখানে দেখো তোমাদের যদি বাইরে থেকে কোনো নেগেটিভিটি আসে, বা কোনো কারোর নেগেটিভ এনার্জি যদি তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু কোনো ডেভিলিশ এনার্জি বা কোনো ডেভিল এনার্জি বা কোনো স্নিকি এনার্জি যদি তোমাদের সম্পর্কের উপর এফেক্ট করে, তো তোমরা তোমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাও, যাতে যে কোনো এনার্জি যদি এসে এফেক্ট করো, নয় সেটা বেশিক্ষণ স্টে করতে পারবে না, আর নয়তো সেটা আসতেই পারবে না, ঠিক আছে। তোমরা একটু তোমাদের মধ্যে অতি অবশ্যই ফাউন্ডেশনটা খুব স্ট্রং রাখো। সম্পর্ক নিয়ে অন্তত তোমার পার্টনার যদি বলি কিরম এনার্জি থাকবে, তার অন্তত এটাই মনে হচ্ছে যে বারবার তোমাদের এই সম্পর্কতে কিছু নেগেটিভিটি চলে আসে। তো হতে পারে কারোর হয়তো নেগেটিভ এনার্জির জন্য এটা বারবার হচ্ছে, বা কেউ হয়তো স্পেল ওয়ার্কের শিকার হয়েছে। যদিও আমি স্পেল ওয়ার্কটা কতটা হাইলাইট করতে চাই না, ওটা খুব কম সংখ্যক হতে পারে। তবে নেগেটিভ এনার্জি বা খুব হিংসা রাগ যদি এরকম কোনো তৃতীয় ব্যক্তির থাকে, সেখান থেকে কোনো নেগেটিভিটি আসতেই পারে। আমরা সবসময় বলি পজিটিভ থাকবো, পজিটিভ থাকা উচিত, কিন্তু দেখো নেগেটিভিটি কিন্তু অস্বীকার করা যায় না, তো সেটাও তো একটা এনার্জি। তার জন্য নিজেকে অনেক, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়াতে হয়, সুস্থ থাকতে গেলে ঠিক সেরকম ভাবে ফাউন্ডেশন, তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা খুব স্ট্রং, ঠিক আছে। তোমার পার্টনার সেটাই ভাবে, তার জন্য তোমাদের এই সম্পর্কটাকে সে স্টেবল কানেকশনে চায়, ঠিক আছে। তোমাকে কোথাও একটা ফ্যামিলি মেম্বারের মতন দেখে, তোমার সঙ্গে ফ্যামিলি মেম্বার হিসেবে সে তোমার এনার্জিটা সে ফিল করে। আর কোথাও একটা সিকিউরিটিও দরকার মনে হয় তার এই সম্পর্কতে। দেখো তোমাদের গন্তব্য এক, একটা রেল লাইন দেখতে পাচ্ছ, যে সেটা কোথায় শেষ, সেটা শুরুটাও কোথায় হয়েছে দেখো, এখান থেকে বোঝা যাবে না, শেষটাও কোথায় সেটাও বোঝা যাচ্ছে না। তার মানে তোমাদের শুরুটা, তোমাদের যেখান থেকে হোক না কেন তোমাদের গন্তব্যটা এক। এবার তোমরা দুজনে যাচ্ছ, দুজনকে যদি ভালো করে দেখো, দেখো তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, হতে পারে অর্থনৈতিক, হতে পারে কোনো ধর্মের দিকে, বা হয়তো তোমাদের এজ গ্যাপ আছে, বা কিছু না কিছু আছে, বা একজন খুব হয়তো খুব ভালো চাকরি করো, একজন হয়তো কিছু একটা করো, এরকম ধরনের।
বা এরকমও হতে পারে তোমরা যার সঙ্গে কানেকশন আছে সে তোমাদের বস। এখানে দেখো কেন বলছি, এটা একটুখানি তোমাদের কিছু না কিছু একটা তফাৎ আছে, পার্থক্য আছে তোমাদের মধ্যে, হ্যাঁ একটা ডিফারেন্স আছে অ্যাকচুয়ালি। এই ব্যক্তি খুব লম্বা আর একজন দেখো একটা ছোট্ট বাচ্চা, তার মানে এখানে ডিফারেন্স তো আছে। এটাকে ঠিক করতে গেলে কি হয়েছে, যে ব্যক্তি লম্বা তাকে একটু ঝুঁকতে হয়েছে হাতটা ধরে রাখার জন্য, আর যে ব্যক্তি একটু শর্ট তাকে হচ্ছে হাতটা একটু উঁচু করতে হয়েছে হাতটাকে, উদ্দেশ্য দুজনেরই কিন্তু হাত ধরে রাখার। তো তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা এরকমই করতে হবে, ঠিক আছে? তো আমি বোঝানোর জন্য বললাম যে দেখো এখানে তোমাদের গন্তব্য এক, চলছো এক, যেটা দরকার সেটা হচ্ছে কিছু মানিয়ে নেওয়া, কিছু মেনে নেওয়া, কিছু স্যাক্রিফাইস করা, কিছু কম্প্রোমাইজ করা। প্রত্যেক ব্যক্তির একটা নিজস্ব জীবনে তার কিছু না কিছু থাকবেই, তার অতীত থাকবে, তার বর্তমান থাকবে। তো সেই ব্যক্তিকে নিজের করতে গেলে সেগুলোকেও একটু মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। তো এই এই ফাউন্ডেশনটা আছে বলে কিন্তু এরা হাত ধরে চলছে। এই ব্যক্তি যদি ভাবতো যে আমি লম্বা, আমি কারণ নিচু হবো, আর এই ব্যক্তি যদি মানে এই বাচ্চাটি যদি ভাবতো যে আমি কারণ হাতটা উঁচু করবো, তাহলে কিন্তু হাতটা ছেড়ে চলতে হতো, হাত ছেড়ে এদিকে ওদিকেও হতে পারে। কিন্তু যেহেতু এদের ফাউন্ডেশনটা স্ট্রং, তার জন্য দুজনে একটু অ্যাডজাস্ট করে নিয়েছে, আর সম্পর্কে এটা ভীষণভাবে দরকার। তো এই অ্যাডজাস্টমেন্টটা তোমাদের সম্পর্কে দরকার তোমার পার্টনার ভাবে। এরকমও হতে পারে তোমরা হয়তো যার সঙ্গে ডিল করছো নয় সে, তার হাইট খুব ভালো, তোমার শর্ট, বা এরকমও হতে পারে আবার যে সেই শর্ট তোমার হাইট খুব ভালো। কিছু না কিছু তোমাদের ডিফারেন্স আছে, ঠিক আছে? এখানে কেউ রিয়েলাইজ করছো যে তোমাদের সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে দরকার, আর এখানে কেউ কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে? কেউ ব্যাপারটা বোঝার চেষ্টা করছো যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কেনই বা বারবার হচ্ছে, কেনই বা তোমরা এফেক্টেড হচ্ছ, কেন বা এখান থেকে বেরোতে পারছো না, কেন সব ঠিকঠাক হচ্ছে না, এগুলো নিয়েও তোমরা ভাবছো। তো তোমরা এখানে কিছু এক্সপ্লেন করতে চাইছো, তোমরা কিছু বলতে চাইছো কারোকে, তোমাদের মনে কি আছে। সেই ফার্স্ট কার্ডে আমি বললাম যে এটা কেউ বলতেও চাইছো, কেননা ওই কার্ডটাও এসেছে, সরি ফার্স্ট কার্ড না থার্ড কার্ডে এসেছে, যে তোমরা কেউ কারোকে বলতে এসে তবে তোমরা এভাবে ভালোবাসো। তো এখানে শুধু ভালোবাসার কথা বলবো না, তোমাদের হয়তো কিছু না কিছু তোমরা কথা বলতে চাইছো, তোমরা কানেক্টেড হতে চাইছো, তোমরা একে অপরকে বোঝাতে চাইছো, আর এখানে কারোর সোল সার্চিং চলছে, সে বুঝছো, সে কিছু খুঁজছো, সেখান থেকে কিছু জানছো, হ্যাঁ। তোমার পার্টনার তোমার প্রতি অনেস্ট, ঠিক আছে? সে কোথাও একটা তোমার ক্লিয়ারিটি দিতে চায়। আমি বললাম তোমাদের মধ্যে কিছু মিসকমিউনিকেশন হয়েছে, বা তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি হয়তো ভাবছো যে থার্ড পার্টির সঙ্গে ব্যস্ত, সে ভাবছে এরকম। তো সেখানে সে কোথাও একটা তোমার কাছে কিছু রিভিউ করতে চায়, যে ট্রুথটাকে সে বলতে চায়, ঠিক আছে? তার ইন্টেনশন হচ্ছে তোমাকে, এক তো সে ব্যক্তি অনেস্ট, তার সেরকম ভয় নেই যে সে এমন কিছু করেছে যে তুমি জেনে ফেললে এটা হবে সেটা হবে, সেরকম কিন্তু সে ভাবছে না। সে তোমার বরঞ্চ ক্লিয়ারিটি দিতে চাইছে, তো তার জেস্টার দেখো, সে তোমায় কি বলতে চাইছে দেখো, বা সে যদি তোমার সাথে কথা বলতে চায় তোমরা কথা বলো, তোমরা তোমাদের মতন করে এগোবে যদিও বা। কিন্তু কার্ড এটাই বলছে যে তোমাদের আহ যখন জানতে পারবে একে অপরের সত্যিটা, তো তোমরা এটা জেনেই যাবে যে না, তোমরা কেউ কাউকে ঠকাওনি, বা তোমার পার্টনার তোমাকে ঠকায়নি। কারণ দেখো সেই ব্যক্তি অনেস্ট বলেই তো, সেই ইন্টেনশন নিয়ে সে এগোচ্ছে, তোমায় কিছু ক্লিয়ারিটি দিয়েছে, যেটা সত্যি সেও চাইছে সামনে আসুক, তার মানে তার কোনো রকম কোনো সমস্যা নেই বলেই তো চাইছে যে সামনে আসুক। কেন সমস্যা থাকলেই মানুষ কি করে, সবকিছু হাইড করতে শুরু করে। হাইড মানুষ তখনই করে যখন তো সেটা প্রয়োজন থাকে, নালে কিন্তু এত কিছু হাইড করার প্রয়োজন থাকে না। তো তোমার পার্টনারের যেহেতু এসব সমস্যা নেই, তো তার জন্য তার মনে হচ্ছে সবটুকু সামনে আনলে, ক্লিয়ারিটি আনলে তোমার সম্পর্কটা ভালো হবে। এবার যদি দুটো কার্ড আমি মিলাই, তাহলে দেখো ফার্স্ট এর কার্ড হচ্ছে কোনো একজন ব্যক্তি যার প্রচুর, সে ওয়ার্কহলিক এবং প্রচুর দায় দায়িত্ব কর্তব্য করার পরে, সে সবকিছু দেওয়ার পর
নিজেকে যে কোথাও ফাঁকা মনে করে, আবার সে লড়াইটা তার মধ্যেও এত কিছুর মধ্যেও সে তোমার কথা ভাবে। এখানে মাঝে মাঝে সেটাও ভাবে তোমাদের মধ্যে কিছু না কিছু ভাবে নেগেটিভিটি চলে আসে বাইরে কোথাও থেকে, যার এফেক্ট তোমাদের ওপর হয়, যেটা সে একদম চায় না। এখানে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে যে তোমরা কোথাও একটা তোমাদের তোমাদের মনে হয় যে থার্ড পার্টি আছে, বা সে হয়তো অন্য কোথাও ইনভলভ হয়েছে, বা সে ভাবছে তুমি কোথাও ইনভলভ হয়েছো। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে এখানে একটা মিসকমিউনিকেশনের জন্য বলো বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়েছে। অ্যাকচুয়াল তোমরা কি চাইছো এখানে? তোমরা চাইছো যে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হোক এবং ইকুয়াল গিভ এন্ড টেকটা হোক, এবং তোমরা দেখো দুজনেই রাজি যে তোমরা তোমাদের মতন করে মানিয়ে নেওয়াটা, মেনে নেওয়াটা এবং একে অপরের সঙ্গে কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা। কেননা তোমরা একে অপরকে সত্যিকারে ভালোবাসো, তোমাদের মনে একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে, এবং সেগুলো তোমরা বলতেও চাও বা ওই জেস্টার দিয়ে বোঝাতে চাও। কারণ এখানে তোমরা কোথাও রিয়েলাইজ করছো যে তোমাদের মধ্যে যে বারবার দূরত্বটা আসছে, এটাতে তোমাদেরই ক্ষতি হচ্ছে, তোমাদেরই সময় নষ্ট হচ্ছে, তোমাদেরই সম্পর্কটা নষ্ট হচ্ছে, যেটা তোমরা মন থেকে চাইছো না। এবং কোথাও একটা তোমাদের মধ্যে যে সুন্দর বোঝাপড়া ছিল সেটাকে তোমরা ফিরিয়ে আনতে চাইছো। কেননা তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমরা ভীষণভাবে হ্যাপি ফিল করো এবং তোমরা একে অপরকে কোথাও এনার্জি দিয়ে পরিপূর্ণতা দাও। আর তোমরা এখানে খুব ভালোভাবে ইমোশন দিয়ে যুক্ত, ঠিক আছে? প্রচুর ইমোশন আছে সম্পর্কেতে। আর তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমরা সেটাতেই ব্যস্ত থাকো, সেখানেই মুগ্ধ থাকো, এরকম নয় যে আর কিছু করছো। কেননা তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি অনেস্ট। তো সে যখন জানে যে তার জীবনে অন্য কেউ নেই, তো সেও চায় যে ক্লিয়ারিটিটা আসুক, ট্রুথটা সামনে আসুক। তারও ইন্টেনশন এটাই যে সে যে অনেস্ট তোমার প্রতি, সে সেটা তোমার বোঝাতে চায়। এবার বোঝানোর ধরন এক একজন এক এক রকম, সেটা তোমরা বেশি ভালো করে জানবে। কিন্তু দুটো কার্ড থেকে আমি সবসময় দুটো করে কার্ড নিই এই জন্য, যাতে এনার্জিটা তোমরা বুঝতে পারো যে একটা এনার্জি একটার সঙ্গে কতটা ম্যাচ করে, ঠিক আছে? তো বুঝতেই পারছো তোমার পার্টনার কি চাইছে বা সেই সম্পর্কটা কিভাবে এগোতে চাইছে। তো আমি সব কার্ডগুলো দেখে এটাই বলবো যে ভীষণ পজিটিভ কার্ড, প্লিজ পজিটিভই থাকো। প্রথমে দুটো কার্ডও কিন্তু নেগেটিভ কিছু নয়, কিছু ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে হচ্ছে, তো যে কোনো লং টার্ম সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হয়। ছোট ছোট ভুলগুলোকে আমি সবসময় ছোট ছোট করে দেখার চেষ্টা করবে, তাহলে সম্পর্ক বেঁচে থাকবে। ভালোগুলোকে একটু বড় বড় বেশি বেশি করে দেখার চেষ্টা করবে, তাহলে আরো সুবিধা হবে। তো চলো, আসলে মান অভিমান বোঝাটা বড় শক্ত, সমস্যা সেখান থেকেও হয়ে যায়। মান অভিমানের সঙ্গে আমরা গুলিয়ে ফেলি, অনেক সময় সেটাকে ইগো জেদ রাগ ভেবে বসি, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। খুব ডিপ যে কানেকশন গুলো হয় না, সেখানে যে ঝগড়া মান অভিমান গুলো বেশি হয় বলে সেগুলো হয়তো থ্রিডিতে আমরা ভাবি রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন এগুলো ভাবি। তবে সেগুলোর পেছনে সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো ছোট ছোট ভালো কিছু কারণ থাকে, সেগুলোকে খোঁজার চেষ্টা করো। আচ্ছা, একটা কথা একটু বলে নি, কেউ একটা কমেন্টে লিখেছো যে কথা বলবো কি করে, কানেকশন নেই, কথাই তো হচ্ছে না, ভাববো কি করে। আগে তোমাদের যোগাযোগ হোক, সেটা ম্যানিফেস্টেশন করো, পরে কথার চিন্তা করবে। আগেই কথা হবে, চিন্তা করবে না, সেরকম ভাবে ম্যানিফেস্টেশন হবে না। আগে তোমরা চিন্তা করো যেন তোমাদের যোগাযোগটা হয়, ঠিক আছে? সেভাবে ধাপে ধাপে এগোতে হবে না। এখানে দেখো, এখানে হচ্ছে মায়ের এটা বক্তব্য বা তোমাদের বার্তা বলতে পারো, যে হ্যাঁ হোক, যেমন আমি তোমাদের বললাম যে তোমাদের কিছু আমি কার্ড দেখিয়ে বলছি যে কিছু না কিছু নিশ্চয়ই নেগেটিভিটি আছে, কিছু বা হয়তো বা তোমরা কেউ কেউ স্পেল বা কি শিকার, বা হয়তো খুব নেগেটিভ এনার্জি থেকে হচ্ছে। তো মায়ের বক্তব্য এখানে যে তোমাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু থাকতেই পারে, নেগেটিভিটি থাকতেই পারে। আকাশটা দেখে বুঝতেই পারছো যে খুব পরিষ্কার আকাশ নয়, কিন্তু আবার এটাও বুঝতে পারছো যেখান থেকে পরিষ্কারও হতে শুরু করেছে। মা বলছে যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে না, নিজের জায়গায় থেকে নিজের লড়াই লড়ো, সেখান থেকে জিততে হবে। তো এখানে আমরা তো সেই যুদ্ধে নামিনি। তো এখানে আমরা কি বলতে চাইছি, যে তোমার যে জায়গাটা যাতে তোমার থাকে সেটার জন্য ফাইট করো, এরকম নয় যে তুমি জায়গা ছেড়ে চলে গেলে। তো অতি অবশ্যই মা তোমাদের সাথে আছে। চলো দেখে নি এবার চান কি বলছে। ফার্স্টে তো বলবো তোমার পার্টনার তোমার খুব ব্লেসিং হিসেবে দেখে, ঠিক আছে?
তোমার পার্টনার তোমার খুব নেচারটা খুব সুন্দর দেখে, তোমাকে ব্লেসিং হিসেবে দেখে, তোমাকে একদম তার পারফেক্ট পার্টনার হিসেবে দেখে, তোমার মধ্যে কিন্তু একটা মাদারলি ভাইবস ফিল করে, তোমার হার্ট চক্র খুব ওপেন, তুমি খুব সুন্দর তাকে বুঝতে পারো এবং তুমি তার কাছে একটা ব্লেসিং হিসেবে আছো, ঠিক আছে। দ্বিতীয়ত, সে তোমার সঙ্গে রিবার্ট চায়, নতুন করে শুরু করতে চায়। এখানে দেখো সে তোমাকে প্রোটেক্ট করতে চায়, কোথাও একটা তোমাকে খুব ফ্যামিলি টাইপের ভাবে, তোমার কাছ থেকে সে খুব ফ্যামিলি ভাইবস পায়, হ্যাঁ, যেটা কার্ডও বলেছে। তো অতি অবশ্যই সে তোমার প্রোটেক্ট করতে চায়। এখানে তোমার পার্টনার তোমার খুব মূল্যবান দেখে, তুমি তার কাছে খুব দামি। এখানে তোমার পার্টনার দেখো তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, যেটা আমরা কার্ডেও পেয়েছি। এখানে তোমার পার্টনার রিবার্ট তো চায়, এছাড়া তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটা আরো ভালো কিছু হোক। এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু আসবে, সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন। স্টাকনেস যদি থাকে তো সেটা কেটে যাবে। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, সেটা তোমাদের সারাদিনে গাইডেন্স হিসেবে খুব ভালো কাজ করবে। তো আজকে এনার্জি খুব ভালো, খুবই ভালো। সেই এনার্জিটাকে প্লিজ চেষ্টা করো এনার্জিটাকে খুব সুন্দর করে রাখার, এবং এনার্জিটাকে খুব সুন্দরভাবে এনার্জির সঙ্গে কানেক্ট করার, সেটাও খুব দরকার। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, যতটা পারবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো, এনার্জি এক্সচেঞ্জ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, এবং সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।